আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাজ ব্লগস ভিডিওতে। আজকে আমি শেয়ার করব আরও একটি মজাদার এবং সহজে বানিয়ে নেওয়া যায় এমন একটি ইফতার রেসিপি, চিকেন পাকোড়া। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ হাড়ছাড়া চিকেন, ছোট টুকরো করে নেওয়া। এবারে এগুলোকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, স্বাদমতো লবণ। খেয়াল রাখবেন লবণ কিন্তু পরিমাণে কম দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। 2 চা চামচ আদা পেস্ট, 1.5 চা চামচ রসুন পেস্ট। ভালোভাবে মশলার সাথে চিকেন মিশিয়ে নিচ্ছি। সয়া সসের পরিবর্তে এখানে লেবুর রস মেশাতে পারেন। সেক্ষেত্রে 1 কাপ চিকেনের জন্য একইভাবে 1 টেবিল চামচ লেবুর রস দিতে হবে। এবারে এক সাইডে ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। একটা মিক্সিং বলে ম্যারিনেট করা চিকেনগুলোকে নিয়ে নিলাম। দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ ধনিয়া পাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ বেকিং পাউডার, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, আধা কাপ বেসন এবং 1/4 কাপ বা 2 টেবিল স্পুন শুকনো চাউলের গুঁড়ো। এবারে সবগুলো ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। প্রেসার দিতে যাবেন না, তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে। আমি কিন্তু এখনও এখানে কোনো এক্সট্রা পানি দেইনি। যদি মিক্সারটা বেশি শুকনো থাকে তাহলে একটা ডিম দিয়ে দিব, আর যদি ভাজার মতো থিকনেস থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তবে যদি বেকিং পাউডার ইউজ না করেন তাহলে অবশ্যই ডিম দিতে হবে। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি, আপনারা মুরগির ডিম ব্যবহার করতে পারেন। স্বাদ কিন্তু একই রকম থাকবে। এইরকম থিকনেসে ভাজার উপযোগী হবে। যদি বেশি সফট হয়ে যায় তাহলে সামান্য বেসন এবং চাউলের গুঁড়ো মেশাতে পারেন। তবে মনে রাখবেন চাউলের গুঁড়ো অবশ্যই বেসনের অর্ধেক হতে হবে। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেল মোটামুটি গরম হলে এভাবে একটা একটা করে সাবধানে দিয়ে দিব। বেশি গরম তেলে পাকোড়া ছাড়লে ভেতরের ইনগ্রিডিয়েন্টসগুলো কাঁচা থেকে যাবে এবং বাহিরের পার্ট পুড়ে যাবে। তাই মোটামুটি গরম তেলে পাকোড়াগুলো দিতে হবে এবং ধৈর্য ধরে মিডিয়ামের চাইতে আর একটু কম আঁচে 3-4 মিনিট ধরে ভেজে নিতে হবে। এভাবে উল্টো পাল্টে ভেজে নেব। এই পর্যায়ে চিকেন পাকোড়াগুলো হালকা ব্রাউনিশ কালার হয়ে আসলে আর ভাজার প্রয়োজন নেই। কিচেন টিস্যু রাখা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। এতে করে বাড়তি তেল কিচেন টিস্যু চুষে নেবে। এবারে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল খুবই মজার চিকেন পাকোড়া। ভেতরে সবগুলো উপকরণ ভালোভাবে হয়েছে। কি বুঝলেন? নিমিষেই প্লেট খালি হয়ে যাবে। আশা করছি বাসায় ট্রাই করবেন এবং ইফতার আইটেমে অবশ্যই রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নতুন রেসিপি পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।